এখন রেডি হয়ে নিয়েছি, বেরোচ্ছি, যাচ্ছি বারুইপুরে। কালকে যেহেতু 14 প্রদীপ আছে, তো প্রতি বছর আমি তো যেখান থেকে বিউটিশিয়ান কোর্স করেছিলাম ওখান থেকে 14 প্রদীপটা কিনি, মানে ওই দিদির থেকে নিই, দিদি বাড়িতে বানায়। তো ওরা আরও অনেক কিছু প্রদীপ বানায়, তো এবারে 14 প্রদীপটাই নেব। যেহেতু আগে আমার প্রচুর প্রদীপ কেনা ছিল, যখন জানতে পারিনি আমার শরীর খারাপের কথা, তার আগে গিয়ে আমি অনেক প্রদীপ কিনে এনেছিলাম। তো এই মুহূর্তে কালী পুজোয় আর প্রদীপ লাগবে না, প্রচুর নতুন প্রদীপ রয়েছে, শুধু 14 প্রদীপটাই নেব। আর বিভিন্ন 14 প্রদীপ আনতে দিয়েছে, ওটাও নেব। আর আজকে যেহেতু ধনতেরাস, সেই জন্য ঠাকুরের ছোট একটা কিছু জিনিস কেনার ইচ্ছা আছে। প্রতি বছরই ঠাকুরের বাসন কেনা হয়, কিন্তু এবছর তো আর বেশি বড় কিছু বাসন কেনা যাবে না, কারণ অপারেশন হবে, অনেকগুলো টাকা খরচ আছে। তো সেই কারণের জন্য ছোটোর ওপর কিছু একটা কিনবো। তো যাচ্ছি এখন, আর ঠাকুরের কিছু ফুল মিষ্টি এগুলো তো কিনবই। তো আমি যাচ্ছি, একাই যাচ্ছি। বুবনের যাওয়ার কথা ছিল, কিন্তু ও যেতে পারলো না, তাই আমি একাই যাচ্ছি। তো যাই, গিয়ে কেনাকাটাটা করে আসি। এই বছর ধনতেরাসে ভেবেছিলাম ঠাকুরের কিছু বাসন কিনবো, বড় বড় দেখে। তো সেটা তো আর হচ্ছে না। তো আমার শরীরটা ঠিক হয়ে যাক, তারপরে আবারও ঠাকুরের টাসন কিনতে হবে। যদিও ঠাকুরের পিতলের বাসন এখন যা আছে এই মুহূর্তে দরকার নেই, তবে কিছু বড় বড় থালা কেনার ইচ্ছা ছিল, সেগুলো এই মুহূর্তে কিনবো না। এখন ছোটোর ওপর কিছু একটা কিনে আনি, এনে ভগবানকে দিই। তারপরে আমার শরীরটা ভালো হয়ে গেলে, আবার যখন সব কিছু স্বাভাবিক হয়ে যাবে, তখন আবারও কিনবো। চলে এসেছি বারুইপুরে বাসনের দোকানে। প্রতি বছর অনেকগুলো বাসনের দোকান ঘুরে 2-3টে করে জিনিস কিনি। এবছর আমার শরীর এতটাই খারাপ ছিল যে একটা দোকান থেকেই কিনে নিয়েছি। মানে বেশি যে ঘুরবো বা দেখবো সেই ইচ্ছাটাই সত্যি কথা বলতে করছিল না। আর দোকানে খুব যে ভিড় ছিল তা নয়। তা আমি এখান থেকে একটা ধূপদানি আর একটা প্রদীপ, এই দুটো কিনেছি। আর এখানে দেখুন ভগবানের মূর্তিগুলো কি সুন্দর, গোপালের মুখগুলো কি সুন্দর, তা পিতলের পেঁচা, কত কি রয়েছে এখানে নেওয়ার মতো। তা আমার ওই দুটোই ভালো লেগেছিলো, আর আমি বেশিক্ষণ দাঁড়াতেও পারছিলাম না, ওই জন্য ওগুলো নিয়ে চলে এসেছি বারুইপুরে। যা যা কেনা হয়ে গেছে পিতলের জিনিস। এবার বাতিটা নিতে এসেছি, মানে প্রদীপটা নেব, আর কিছু ফল মিষ্টি কিনে নিয়ে বাড়ি চলে যাবো। শরীরটা ভীষণ খারাপ লাগছে, গা বেরোচ্ছে, এবং শরীর খারাপ নিয়ে বেরোনোটা ঠিক হয়নি। তো যাই হোক, চলে যখন এসেছি কিছু তো করার নেই, ওদিকে নিয়ে চলে যাবো। এখানে 4 প্যাকেট প্রদীপ নেওয়া হয়ে গেছে, বুবনের 3 প্যাকেট আর আমার 1 প্যাকেট। তো এরপরে আমি আরও টুকটাক কয়েকটা জিনিস কেনার ছিল, কিনে এবার অটোয় করে বাড়ি ফিরছি। তো প্যান্ডেলটা দেখতে দেখতে ফিরছিলাম, কিন্তু এমন অটোওয়ালা যে পাশে একজন চলে এলো, প্যান্ডেলটা দেখাই হলো না। তো এই যে প্রদীপ, এই প্রদীপগুলোই কিনেছিলাম, আর এই প্রদীপটা এটা আমি বুবনকে গিফট করছি। তো সব প্রদীপগুলোকে নিয়ে এখন চলে এসেছি বুবনের বাড়িতে, মানে আমাদের বাড়ি থেকে বেরোচ্ছি আর কি, ওদের বাড়িতে যাওয়ার জন্য। হাতের মধ্যে প্রদীপের প্যাকেট। তো ওখানে গিয়ে তো বুবন প্রথমেই ঠান্ডা ঠান্ডা পায়েস করেছিল, দিল। এই পায়েসটা খেতে এত ভালো যে কি বলবো আপনাদের, ভীষণ সুন্দর খেতে হয়েছে। খাওয়া দাওয়া করে বেশ অনেকক্ষণ বুবনের সাথে বসে গল্প করছিলাম। তারপর বললো একটু শো, তো শরীরটা যখন খারাপ লাগছে তারপর একটু শুয়েও ছিলাম। তারপর যেই সন্ধ্যা হয়েছে বাড়িতে এসেছি, এসে এবার গাটা ধুয়ে ঠাকুরের জামাকাপড় পরে নিয়েছি। মা লক্ষ্মী, গণেশ, কুবেরজি তাদেরকে আতর দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে দিয়েছি, আসনে বসিয়ে দিয়েছি। এই যে ধূপদানি আর প্রদীপ, ওই দুটোই কেনা হয়েছে। আর এখানে 4 মুখো একটা প্রদীপ জ্বেলে দিয়েছি। আর তারাপীঠ থেকে যে নতুন ডিজাইনের থালাটা আনা হয়েছিল, ওটাই করেই মায়ের ভোগ দিয়েছি। আর আমার মা গোটা ধনে নিয়ে এসেছিলো। এখানে আরও অনেক কিছু দেওয়া যায়, পদ্মবীজ, নাভি শঙ্খ, হলুদের গাঁঠ, তারপরে আরও অনেক কিছু মঙ্গল সামগ্রী। কিন্তু এবারে তো কিছু জোগাড় করা হয়নি, কারণ আমি জানতামই না পুজো করব এই অবস্থাতে। কিন্তু ভগবান আমাকে দিয়ে ঠিক পুজো করিয়ে নিলেন। ওই জন্য ফুল টুল কিচ্ছু কেনা হয়নি, গাছের যে ফুল ওই ফুল দিয়েই কিন্তু পুজো করলাম। আর বাড়িতে ফল ছিল, মিষ্টি ছিল, সেগুলো দিয়েই। তো এইভাবেই ধনতেরাসের পুজোটা আমি সারলাম। শুধুমাত্র এই ধূপদানি আর প্রদীপটা নিয়ে এসেছিলাম বলে আরও পারলাম। তো আজকে ভিডিওটা এইটুকুই।